الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد آتر كفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ لا إله لا إله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আধার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্য বেজার পিতা ফুরিত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত অন্তর সেই সে কঠিন বর্বরতার যুগে সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মোদের আল্লাহ করেছেন মাদাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পোহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কে পোহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি
মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙা রবি, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু টান, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু টান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। কার দান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনই একটা মজলিসে দিনই কিছু আলোচনা শোনার এবং বলবার কিছু তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই মন খুলে প্রাণ খুলে সকলেই এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি, যেনাকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হইতো না, যার ওসিলা ছাড়া আপনি আমি কেউ কবর জগৎ পাড়ি দিতে পারবো না, যে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না, সেই দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, রহমতের নবী, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমের মুখ থেকে কিছু কথা বলার তৌফিক দান করলেন। খুতবার মধ্যে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা কারো ইবাদত করিও না একমাত্র আমি মালিকের ব্যতীত। তোমরা কাউকে সিজদা করিও না একমাত্র আমি আল্লাহ ব্যতীত। তোমরা মাজারে সিজদা করিও না, তোমরা কোনো বাবার পায়ে সিজদা করিও না, সিজদা করো একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায়ে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমি মালিকের ইবাদত বন্দেগী দাসত্ব করার পরেই তুমি তোমার পিতা মাতার সাথে খেদমত করো, পিতা মাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমার পিতা মাতার মধ্যে থেকে কোনো একজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, অথবা পিতা মাতা দুইজনই যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তাহলে ফালা তাকুল্লাহুমা, তাদের সাথে এমন আচরণ করিও না, এমন কথাবার্তা বলিও না উফিউ, যে তারা কষ্ট পেয়ে মুখ দ্বারা উফ শব্দ বের করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নিজের কথা বললেন, পরপরই বাবা মায়ের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞেস করেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এবং দাসত্ব করার জন্য, কিন্তু আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহ পাক আমাদেরকে যতগুলি ইবাদত করার কথা বলেছেন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু মিকাতিহা, ওয়াক্তমতো নামাজ আদায় করা। ওয়াক্তমতো নামাজ আদায় করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আল্লাহর পয়গম্বর, আমরা ওয়াক্তমতো নামাজ আদায় করলাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, ওয়াক্তমতো নামাজ আদায় করার পরে পিতামাতার খেদমত করাটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই পৃথিবীর মুমিনেরা, এই পৃথিবীর মুসলমানেরা, হে আমার বান্দাগণ, তোমরা কারো ইবাদত করিও না একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ব্যতীত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যখন দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে ইবাদত জিনিসটাকে অ্যাডজাস্ট করে পাঠিয়ে দিলাম, সম্পৃক্ত করে পাঠিয়ে দিলাম। তোমরা দুনিয়াতে যে আমি মালিককে ভুলে যেও না।
আমি মালিকের স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে যেও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আসসালাতু মিকাতিয়া, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, ভালো করে লক্ষ্য করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যতগুলো আদেশ করলেন তার মধ্যে সর্বপ্রথম আদেশ হইতেছে তোমরা নামাজ আদায় করো। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে যখন বিচারের কাঠগড়ায় যখন দাঁড় করাবেন, তখনও বান্দাদেরকে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞেস করবেন সেই বিষয়টা হবে নামাজের বিষয়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমি হাসরের ময়দানে যখন বান্দাদেরকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, বান্দাদেরকে সর্বপ্রথম আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরে নামাজের বিষয়ে জিজ্ঞেস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা রে, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, মান আহসানা উযুআহুন্না, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, সময় মতো নামাজ আদায় করবে, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং পরিপূর্ণভাবে রুকু সিজদা করবে, খুশুর সহিত নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কানাল্লাহু লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওয়াদা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করিয়ে দিবেন। শুধু তাই নয়, মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজি হয়, যদি কোনো ব্যক্তি যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে যদি অন্ধকার কবরে চলে আসে, অন্ধকার কবরে আসার পরে লোকজন যখন তাকে দাফন করে দিয়ে যখন চলে যাবে, যাওয়ার পরে সে হঠাৎ করে দেখতে পাবে কবরটা অন্ধকার, হঠাৎ করে দেখতে পাবে অন্ধকার, কবরটা কোথায় যেন থেকে আলো কিছু হয়ে গেছে। চিন্তা করতে থাকবে, হায় হায়, আমি তো কবরটা অন্ধকার দেখলাম,